আমার মাশরুমের পাকোড়া রেডি। আসলে যারা মাশরুম খায় তারাই বুঝতে পারে যে মাশরুমের পাকোড়া কতটা টেস্ট। আর এই যে দেখুন খাদক শুরু করে দিয়েছে খেতে, আমাকে ভিডিও করতে লাগা দিয়ে সে খেয়েই যাচ্ছে, আমার থেকে একটু বেশি খাবে। গাইস দেখুন, এটা কি চিনতে পারেন আপনারা? বলতে পারবেন? এখানে লেখাই আছে, দেখতেই পাচ্ছেন। হায় রে আল্লাহ, এটা হচ্ছে গ্রামে আমি থাকলে মানে থাকতাম যখন, তখন দেখতাম যে ব্যাঙের ছাতার মতো একটা হচ্ছে ছাতার মতো মানে তৈরি করে। সেটা এখন শহরে এসে দেখছি যে এটা নাকি মাশরুম চাষ করে, আর এটা নাকি খাইতেও সেই সুস্বাদু। তারপর প্রথম দিন যখন খাইলাম, খেতে খেতে আমার এমন ফেভারিট হয়ে গেছে যে এখন মাশরুম মানে প্রচুর পছন্দ। তো দেখুন বাজার থেকে মাশরুম নিয়ে আসছি, আর মাশরুমের যে দাম বাবারে, এতটুকু দেখুন 70 টাকা, 250 গ্রাম। এখানে 70 টাকা দিয়ে নিয়ে আসছি। আর দোকানে যারা হচ্ছে পাকোড়া ভাজে তারা এক একটার দাম অল্প একটু, পাতাও একটা না, একটার অর্ধেক পাতা, সেইটার দামই 10 টাকা। তো এই কারণে কিনে নিয়ে আসলাম। এখন বিকেলের নাস্তায় হচ্ছে পাকোড়া তৈরি করব। এখানে আমি বেসন, তারপরে হচ্ছে চালের গুঁড়ি দিয়ে, লবণ, হলুদ, তারপরে হচ্ছে জিরার গুঁড়া, তারপরে মরিচের গুঁড়া দিয়ে আমি এখন মিশিয়ে নিয়েছি। এটা এখন পানি দিয়ে একটু বাটার তৈরি করব। তো সাথে থাকুন, ভিডিওটি দেখতে থাকুন। তা আমি অল্প অল্প করে পানি দিচ্ছি আর এটা একটু বাটারের মতো করে নিচ্ছি। তো দেখুন আমি ধুয়ে একবারে পরিষ্কার করে নিয়েছি, এখানে পানি ঝরতে দিয়েছি। দেখুন বেঙ্গের ছাতা মানে মাশরুম এখন তেলে একবারে ভেজে নিব। আর এটা খেতে যে এত মজা লাগে আমার কাছে। তো দেখুন বন্ধুরা, এই যে ভাজা হচ্ছে, দিয়ে দিয়েছি হচ্ছে, আর এই যে এতগুলো ভেজে নিয়েছি, দেখুন কেমন মজার হয়েছে। এই যে দেখুন আমার মাশরুমের পাকোড়া রেডি। দেখুন কেমন ইয়াম্মি ইয়াম্মি। আসলে যারা মাশরুম খায় তারাই বুঝতে পারে যে মাশরুমের পাকোড়া কতটা টেস্ট। আর এই যে দেখুন খাদক শুরু করে দিয়েছে খেতে, আমাকে ভিডিও করতে লাগা দিয়ে সে খেয়েই যাচ্ছে, আমার থেকে একটু বেশি খাবে। তা আমি একটু খেয়ে নেই, পরে কথা হবে।